ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ও আমি কেন কান্না করি? আমার ব্যবসা হইল আমি কাপড় চুরি করি, কাপড় চুরি করে করে জীবিকা উপার্জন করি, আমার পরিবার চালাই গো নবী। আমি সেই ধারাবাহিকতায় মদিনার একজন আনসারী মহিলার কবর যখন খনন করলাম, কবর খনন করে আমি যখন কবরের ভিতরে ঢুকলাম গো, ওই আনসারী মহিলার শরীর থেকে যখন আমি কাপড়টি খুলে ফেললাম, কাপড় খোলার পরে তার দেহ, তার চেহারা দেখে আমার একটা আকর্ষণ আসলো, আমার অন্তরের ভিতরে কুপ্ররোচনা আসলো। তখন আমি জিনার কাজে ব্যস্ত হয়ে গেছি। আবার যখন চলে আসলাম ওই মুর্দা মহিলার সাথে এই কাজ করে যখন কবর থেকে উঠলাম, হঠাৎ করে দেখি মুর্দা মহিলা জিন্দা হইয়া বলা শুরু করছে, যুবক রে, তুই যে আমার সাথে এই কাজটা করলে, আমি তো কবরের মধ্যে নাপাক অবস্থায় আছি, আমি কবরে নাপাক অবস্থায় আছি। এ যুবক, আমি তো এই অবস্থায় হাসরের মাঠে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে কবর থেকে মানুষ উঠবে, আমি তো নাপাক অবস্থায় উঠবো, আমি নাপাক অবস্থায় উঠবো। এই আওয়াজটা যখন শুনেছি তখন আমার অন্তরে ভয় এসে গেছে। নবীজি, আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন? আল্লাহ কি মাফ করবেন? এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, যুবক, তুমি যে গুনাহ করেছো, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? এমনি যুবক ডাকতে বলে, আল্লাহ গো, আরশের চাইতো আমার গুনাহ বড়। আল্লাহর নবী ডাকতে বললেন, তাহলে বলো তো আল্লাহর কুরসি বড় না তোমার গুনাহ বড়? এমনি যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গুনাহ বড়। আল্লাহর নবী আবারও প্রশ্ন করলেন, তাহলে তুমি কি কাউকে হত্যা করেছো? না না, কাউকে হত্যা করি নাই। আল্লাহর নবী বারবার বলতেছেন, যুবক, তাহলে কি তুমি শিরিক করেছো? না না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরিক করি না। যখন এই গুনার কথা বললেন তখন আল্লাহর নবী বললেন, হে যুবক, তোমার গুনাহ তো অনেক জঘন্য গুনাহ, অপরাধ করেছো, আল্লাহ মাফ করবেন কিনা আমি জানি না, আমার কাছ থেকে চলে যাও। এমনি যুবকের অন্তরে আরো ভয় এসে গেছে, না জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তাড়ায়া দিয়েছে, যদি আমি থাকি গো, তাহলে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় তাহলে তো আমার উপায় নেই। এমনি অন্তরে ভয় নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেছেন। জঙ্গলে যাইয়া হিংস্র প্রাণীর ভয় নাই, বাঘের ভয় নাই, সিংহের ভয় নাই, সাজদায় পড়ে পড়ে কান্দে, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবে? প্রভু গো, তুমি যদি আমাকে রহমতের কোলে জায়গা না দাও, তাহলে কে আমাকে রহমতের কোলে জায়গা দিবা? এইভাবে কান্না করে সাজদায় পড়ে পড়ে একদিন নাই, 2 দিন নাই, 40টা রাত কাটাইয়া দিয়েছে। বাঘের ভয় নাই রে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে। এইভাবে যখন সাজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের সাগরে চুষ খেলা শুরু হয়ে গেছে। এমনিতেই আল্লাহ জিবরাইলকে আল্লাহর নবীর কাছে পাঠাইয়া দিলেন, জিবরাইল যাও গো, আমার হাবিবকে জানাইয়া দাও, আমার হাবিবকে প্রশ্ন করবা, আকাশ আর জমিনকে সৃষ্টি করেছে, সমস্ত জগৎকে সৃষ্টি করেছে। জিবরাইল নবীকে জিজ্ঞেস করলো, নবী গো, আল্লাহ জিজ্ঞেস করেছে আসমান জমিন সব কিছুর স্রষ্টাকে? আল্লাহর নবী বললেন, সব কিছুর স্রষ্টা আল্লাহ। আবারও জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে সমস্ত জগতের রিজিকটা থেকে? আল্লাহর নবী ডাকতে বলেন, সব কিছুর রিজিকটা আল্লাহ। এমনি আবারও প্রশ্ন করলেন, নবী গো, আল্লাহ বলেছেন সমস্ত মানব জাতিকে কে মাফ করে দেয়? এমনি ডাকতে বলে, আল্লাহ তাড়াতাড়ি বলতে দেরি, জিবরাইল ঘোষণা দিতে দেরি হয় না। এখন নবীজি, যেই যুবককে আপনার দরজা থেকে ফিরাইয়া দিয়েছিলেন, সেই যুবকটা তোমার কাছ থেকে চলে গিয়েছে, তার অন্তরে বড় কষ্ট। আল্লাহর নবীর কাছে এইসব শান্ত পাইলাম না, শান্তি পাইলাম না। নবীজি ভয় দেখাইয়া দিয়েছেন, তার মনে বড় কষ্ট। আগো নবীজি সাজদায় পড়ে 1 দিন 2 দিন না, 40টা রাত
তুমি রহমান, তুমি গফফার, তুমি যদি আমাকে মাফ না করো গো, কে আমাকে মাফ করবে? এইভাবে যখন কান্না করেছে, আল্লাহর রহমতের সাগরে ঢেউ খেলেছে। আল্লাহর নবী গো, আপনি জ্বালায়া দাও ওই কাফন সুরকে। মহান আল্লাহ জিন্দগির গুনাহ মাফ করে ওলি হিসাবে রূপান্তরিত করেছে। আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা, গিবত হলো জিনার চাইতেও আরো জঘন্য গুনাহ, জঘন্য অপরাধ, ডাবল গুনাহ। নাউজুবিল্লাহ, জোরে কও। সুদের ব্যাপারে বলা হয়েছে 70টা গুনার মধ্যে একবারে নিম্ন স্তরের গুনাহ হইল যারা সুদ খায়। নিম্ন স্তরের গুনাহ হইল মায়ের সাথে যে জিনা করলে যে গুনাহ, সেই গুনাহ। এই হাদিসের মধ্যে আসছে জিনার চাইতেও জঘন্য গুনাহ গীবত। নাউজুবিল্লাহ, জোরে কও। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গীবতের ব্যাপারে আলোচনা করেছেন। এ উম্মতেরাম, কাবা শরীফ এত সম্মানে, এত ইজ্জত ওয়ালা এই কাবা শরীফের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কাবা শরীফকে ধ্বংস করার জন্য কেউ যদি পাগল হয়ে যায়, কাবা শরীফকে যদি ধ্বংস করতে চায়, গোটা কাবা শরীফের এরিয়া নাই, মক্কা শরীফ আর মদিনা শরীফ নাম, তামাম পৃথিবীর সমস্ত মানুষ মাঠে ময়দানে নামতে কি একটা সেকেন্ড দেরি হবে? আরো জোরে এখন, আরো জোরে এখন। একটা মানুষ দাঁড়ি করবে না, এমনকি স্লোগান হবে রক্ত দিব, শহীদ হয়ে যাব, জীবন দিব, জীবন কোরবান দিব, তথাপি কাবা ঘরের ইজ্জতকে রক্ষা করেই ছাড়ব। আমার পানের ভাইয়েরা, একটা কাবা ঘরের এত সম্মান, এত মর্যাদা আপনি আমাদের মধ্যে যেই না রাখেন। এক ভাইয়ের গীবত করলাম, তার বিরুদ্ধে স্মরণ করলাম, এই কথাটা যখন তার কানে চলে যায় তখন তার মনের মধ্যে বড় কষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, উম্মতেরা রে, তোমরা যখন গীবত করা শুরু করে দাও, তাহলে যাই না রাখো কাবা ঘরের চাইতে একজন মানুষের সম্মান ইজ্জত আল্লাহর দরবারে বেশি। এই মানুষের সম্মানের উপর আঘাত করলে, ইজ্জতের উপর আঘাত করলে, মানুষের কাছে তা প্রকাশ করে দিলে, হে উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত এই লোকের কাছে মাপ না চাইবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে তওবা করলেও তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা জোরে কন, আরো জোরে হন, ঠিক কিনা? আমার পানের বেয়ারাম, এই জন্য গীবত তারপর নিন্দা করবনি, জোরে হন। গীবত করে আরেকজনকে বিশ্বস্ত বানানোর জন্য, তার কথাকে শক্তিশালী করার জন্য হয়। এই সত্য কথা বলছি, কসম করলে কাব্বারও ওয়াজিব হবে না। তার বউ রাত্রে কোথায় থাকে এটা সেও জানে না। আউযুবিল্লাহ, জোরে কন। এই কথাটা যখন তার কানে যাবে, তখন আত্মহত্যা করে মরতেও রাজি হবে, আত্মহত্যা করে মরতে রাজি হয়ে যাবে। তার ইজ্জতের উপর আঘাত হয়েছে, ঠিক কিনা জোরে কন। এই জন্য শুন আমার পানের ভাইরা, গীবত ছেড়ে দিতে হবে। যে গীবতের কারণে পরিণাম আমাদের ভালো হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, যারা গীবত করে, গীবত হইল জিনার চাইতে জঘন্য গুনাহ। শুধু তাই নাই, গীবত করলে তার পরিণাম আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গীবত করলে মরা ভাইয়ের গোশত খাইলে যেইভাবে গুনাহ, গীবত করলেও সেইভাবে গুনাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, হ্যাঁ, সে পাশার এলাকার মানুষেরা
এই ওয়াজটা কিন্তু আমার জন্য করছি, কারণ আপনি আমি যদি দেখি একটা মরা গরু মরে গেছে, পচে গেছে, যদি দেখি একটা ইঁদুর মরে গেছে, তার গন্ধ দুর্গন্ধ সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? গীবত এমন এক গুনাহ, যে গুনার পরিণাম হলো হাসরের মাঠে আপনি আমি আল্লাহর দরবারে চার পাবো না। যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছি, পরনিন্দা করেছি, তার কাছে যতক্ষণ পর্যন্ত আমি মাপ না চাবো গো, ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে একটা পাও সামনের দিকে বাড়ানো যাবে না। এই জন্য আসুন, গীবত যারা করবে ওই সমস্ত লোককে মরা বাইয়ের গোশত দেওয়া হবে। আপনি কি খাবেন? জোরে হন। আল্লাহ বলেন, أيأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। গীবত করলে তার পরিণাম কি? মরা ভাইয়ের গোশত তো পছন্দ করি না। মরা ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করবেন? যদি করেন তাহলে আজ থেকে গীবত করবেন, ঠিক কিনা জোরে কোন? আর যদি করেন না, আজ থেকে গীবত ছাইরা দিতে হবে, ঠিক কিনা জোরে কোন? আরো জোরে হন। সমাজে, বন্দরে, বাজারে, ঘাটে সর্বস্তরের মানুষ যদি গীবত ছেড়ে দিতে পারে, যেই গীবত করার কারণে একে অন্যের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, যে গীবত করার কারণে একে অন্যকে কষ্ট দেয়, এর কারণে সমাজে আজকে মুসলমানের মধ্যে ঝগড়া লেগেই আছে। এর কারণে মুসলমানদের উপর খ্রিস্টান বেঈমানের দলনাম, তারা পাঁচটা গোলাম হয়ে মুসলমানের উপর রাজত্ব চালাতে চায়, ঠিক কিনা জোরে খাও? আরো জোরে হন, ঠিক কিনা? আর যদি এই সমস্ত গীবতের কারণে ঐক্য নষ্ট হয়ে যায়, গীবতের কারণে মানুষের মধ্যে মারামারি হয়, গীবতের কারণে সমাজ নষ্ট হয়ে যায়। আজ যদি গীবত ছেড়ে দিতে পারি, তাহলে একে অন্যের প্রতি প্রেম আর ভালোবাসা জাগ্রত হবে। মুসলমান যখন ঐক্য হয়ে যাবে, যেইভাবে ইতিহাসে আপনারা পেয়েছেন 1600 বছর পর্যন্ত যে রাষ্ট্রনায়ক ছিল, দেশের উপর আক্রমণ করেছে, উলামায়ে কেরামদের উপর আক্রমণ করেছে, মানুষদেরকে হত্যা করেছে, ওই সমস্ত রাষ্ট্রনায়করা আগামীতে আসতে পারবে না, ঠিক কিনা? আরো জোরে হন, ঠিক কিনা? যখন মুসলমান ঐক্য হইয়া যখন মাঠে ময়দানে স্লোগান দিয়েছিলে, তখন কোনিয়া সিনাম বাংলাদেশ থেকে বের হতে রাস্তা খুঁজে পায় নাই, ঠিক কিনা? আরো জোরে হন, ঠিক কিনা? আগামীতে মুসলমানের কাছে যদি গীবত নামক গুনাহ থাকে, গীবত নামক গুনাহ না থাকে, মুসলমান ঐক্য থাকবে। আলিমের মধ্যে গীবত যদি না থাকে, আলিম ও উলামাদের মধ্যে ঐক্য হয়ে যাবে। মুসলমানের মধ্যে যখন গীবত না থাকবে, তখন মুসলমান ঐক্য হবে। যখন ওই উলামায়ে কেরাম নারে তাকবীরের স্লোগান দিবে, বর্তমান অবস্থায় যেই সমস্ত কুলাঙ্গাররা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী আছে, তারা এই দেশে মাথা গজিয়ে কথা বলার সুযোগ পাবে না, ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? তাহলে গীবত মানুষের মধ্যে মারামারি শুরু করে দেয়, মারামারি সৃষ্টি হয়, দাঙ্গাঙ্গামা সৃষ্টি হয়। বিশেষ করে নারীরা জবর গীবত করে, ঠিক না বেটি? একটু হালকা একটু টাচ করলে গীবতের মেশিন শুরু হয়ে যায়, ঠিক না? যখন বাবার বাড়িতে যায়, একটু চাটা দেন, বাবার বাড়িতে যখন যায়
তো অন্য মহিলা যখন জিজ্ঞেস করে কি গো তোমার স্বামীর সাথে তোমার সংসার কেমন চলছে, এমনি ও হইয়া লাভ নাই, একটা শয়তানের কাছে আমার বাবা বিয়া শাদী দিয়েছিল, আল্লাহ এ শয়তানের ঘর আমার যে হরাইতেছে অনেক শুক্রিয়া, শাশুড়িও তেমন ভালো না, শ্বশুরও ভালো না, আর জামাইয়ে খালি শুকটি শিরা খাওয়ায়। হাসেনি আরো জোরে কন। মহিলাদের মধ্যে গীবতের সংখ্যা বেশি। জামাইয়ে সব কিছু দেওয়ার পরেও শিবপাশা বাজার গেছে, বাহুবল বাজার গেছে, আসার সময় স্ত্রী বইলা দিছে আমার জন্য একটা ক্রিম নিয়ে আইসেন। তো ক্রিমটা বিভিন্ন আইটেম হওয়ার কারণে ক্রিমের কথা বইলা গেছে। আসার পরে জিজ্ঞেস করে ক্রিম আনছ? জামাই কয় মনে তো নাই, আগামী বাজারে গেলে ইনশাআল্লাহ আনবো। তুমি আমার জীবনে কিতা দিলাইতে, জামাই হয় মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যা লাগাইলাছে সব দিছি। এটা একটা হইলো, গড়ি একটা হইলো, এই যে একটা হইলো, এই যে খাটা দিস একটা খাটা, যেরকম ঠিক না আর যেরকম। এইভাবে নারীদের মধ্যে গীবতের সংখ্যা। এই জন্য রমজান শরীফ, হাদিস শরীফের মধ্যে আসছে রমজান শরীফ 2 মহিলা গীবত করে, আর গীবত করার পরে দেখা যায় তাদের শরীর সিরিয়াসলি, পেটের খিদা লেগে গেছে, গলা শুকায় গেছে। এখন কি করবে? লোকেরা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 2 জন মহিলা রোজা রেখেছিল, রোজা রাখার কারণে তাদের পেটের খিদা, গলা শুকায়া গেছে, এখন কি করবে? আল্লাহর নবী বলেন তারা তো রোজা রাখে নাই, রোজা তো আগেই তারা ভেঙে ফেলেছে। লোকেরা সাহাবীরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তারা তো রোজা রেখেছে, এখন পর্যন্ত কোনো কিছু খাবার খায় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তারা গীবত করেছে, একে অন্যের কাছে গীবত করার কারণে তারা মরা ভাইয়ের গোশত খেয়েছে, একে অন্য গীবত করার কারণে রক্ত পুষ খেয়েছে, এর কারণে তাদের পেটের খিদা লেগেছে, গলা শুকিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই কথা বইলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন তাহলে এই 2 জন মহিলাকে নিয়ে আসো। মহিলাকে আনা হলো একটা সিলিমসির মধ্যে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা স্বরূপ সুবহানাল্লাহ বললেন সিলিমচিতে একজন বমি করেন, বমি করছে, দেখা যায় মরা গোশত বাইর হয়, বমি করছে, দেখা যায় রক্ত পুষ বাইর হয়। একজন না 2 জন যখন বমি করছে, রক্ত পুষ বাইর হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উপস্থিত লোকদেরকে, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, তারা তো আসলে রোজা রাখে নাই, গীবত করার কারণে তাদের রোজা নষ্ট হয়ে যায়, আর গীবত করার পরিণাম কি যে হয় আল্লাহ মুজিজা স্বরূপ আমাকে দেখার সুযোগ দিয়েছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার পানের বাইরাম, এই জন্য গীবত যদি আপনি আমি এক ভাই এক বোনের গীবত করি, তাহলে ওই ভাই কষ্ট পাবে। নবীজি বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন মুসলমান সত্যিকারের মুসলমান, যার হাত থেকে, যার জবান থেকে একজন ভাই কষ্ট পাবে না, একজন বোন কষ্ট পাবে না, সে হইল প্রকৃত মুসলমান। অন্যথায় প্রকৃত মুসলমান হতে পারে না। ঠিক কিনা জোরে খাও।
তাহলে গীবতের কারণে মানুষের অন্তরে কষ্ট হয়। কাবাঘর পবিত্র সম্মানী, কাবাঘরের চাইতে মানুষের ইজ্জত সম্মান বেশি, ঠিক কিনা? আর যদি গীবত করি মনের মধ্যে কষ্ট হয়, একজন ভাইকে অন্যায়ভাবে মনে কষ্ট দেওয়া হারাম, ঠিক কিনা? ধরে আমার পানের ভাইরা, এই জন্য আসুন হাসরের কঠিন ময়দানে মানুষ গরিব হয়ে যাবে, মানুষ গরিব হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, জানুনি হাসরের মাঠে গরিব কারা হবে? এমনি সাহাবীরা উত্তর দেই, নবী গো, যার কাছে টাকা নাই পয়সা নাই তাদেরকেও তো আমরা গরিব মনে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, রে সাহাবীরা, যারা নাকি মানুষের গীবত করে, মানুষের শিকায়ত করে, পরনিন্দা করে, তারা হাসরের মাঠে গরিব হইয়া যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার ব্যাখ্যা দিলেন, রে সাহাবীরা, কেমনে তারা গরিব হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু বলেন না তারা কিভাবে গরিব হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যাদের গীবত করা হবে, ওই গীবতখোর, ওই গীবত যার উপর পতিত হবে, যাদের গীবত করা হবে, তারা হাসরের মাঠে তার কাছে পাওনাদার হয়ে যাবে। যে গীবত করবে, যে গীবত করবে, তার কাছে তারা পাওনাদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তাদেরকে বলবেন, আজ তোমাদের পাওনা আদায় করো। নাউজুবিল্লাহ। তারা সময় পাওনার জন্য যাবে। আপনি আমি গীবত করি, নামাজও পড়ি গীবত করি, হজ করি গীবত করি, রোজা রাখি গীবত করি, মসজিদের ইমাম সাহেবের গীবত করি, মুয়াজ্জিন সাহেবের গীবত করি, হুজুরদের গীবত করি, অফিসারদের গীবত করি, মুরব্বিদের গীবত করি। এইভাবে গীবত করতে থাকি, গীবত করতে থাকি। যাই না রাখেন গো, আমি গীবত করার কারণে আমার হজের সবটা সে নিয়ে যাবে। যার গীবত করেছি, আমার নামাজের সব সে নিয়ে যাবে। কোরআন তেলাওয়াতের সব যার গীবত করেছি, সে হাসরের মাঠে নিয়ে যাবে। আমি যত নেক আমল করেছি, সদকা করেছি, যাকাত দিয়েছি, যত নেক আমল করেছি, সমস্ত সব হাসরের মাঠে আপনি আমাদের কাছ থেকে যাদের গীবত করেছিলাম তারা পাওনাদার হইয়া আপনি আমাদের কাছ থেকে সমস্ত নেকি নিয়ে যাবে। শেষ পর্যায়ে যখন আপনি আমাদের আর কোনো নেকি থাকবে না, আপনি আমাদের আর কোনো নেকি থাকবে না, এমনিতেই আল্লাহ আবারও তাদেরকে বলবেন, পাওনাদাররা রে, তোমাদের যত গুনাহ ছিল সমস্ত গুনাহ তোমাদের গীবত করেছে তার মাথার উপর ছেড়ে দাও। এত আমল করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, এত কিছু করার পরেও হাসরের মাঠে আমাদের কোনো নেকি থাকবে না। কি কারণে? গীবত করার কারণে। তারাও বলবে, হে গীবতখোর, দুনিয়াতে আমার ছেলের বিরুদ্ধে গীবত করছিলেন, মেয়ের বিরুদ্ধে গীবত করছিলেন, আমার ওয়াইফের বিরুদ্ধে গীবত করছিলেন, ওয়ালা তাজাসসু, আমার দোষ তালাশ করছিলেন। তালাশ করে করে নন্দনপুর বাজার, শিবপাশা বাজার, বাহুবল বাজার যাইয়া আমার বিরুদ্ধাচরণ করেছ। আমার অনুপস্থিতি আজ হাসরের মাঠে আল্লাহ স্পেশাল পারমিশন আমাদেরকে দিয়েছে। গীবতখোর, হজের সব দিয়ে দে, যাকাতের সব দিয়ে দে, তোর যত সওয়াব আছে সব কিছু দিয়ে দে। আজকে আল্লাহ পাক পারমিশন দিয়েছে, তখন গরিব হয়ে যাবে, গরিব হয়ে যাবে। আমার পানের ভাইয়া, দুঃখের বিষয় হলো যদি আমরা বন্দি করি গো, গীবতের কারণে সমস্ত বন্দেগী আমাদের ধ্বংস হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা?
এই জন্য গীবত করব নি। আরো জোরে এখন গীবত করব। আল্লাহু আকবার। এক লোক তাবেঈ, উনি গীবতের মধ্যে যায় না। গীবত যারা ছিল তাদের একটা মজলিস আছে, এই মজলিসে যাইয়া সে শুনছে গীবত চলতেছে। কি শুনতেছে? গীবত শুনতেছে। তো হে সরে গেছে। যে সুদ খায়, যে সুদ দেয়, গুনাহ কি সমান না বেশ কম? আপনারা তো সবাই বললেন না, আরো জোরে কন। যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, উভয় সমান গুনাহ, উভয় সমান গুনাহ। গীবত যে করে, যে শুনে, গীবত কোন যে পরিমাণ গুনাহগার হবে, যে গীবত শুনবে সেও সেই পরিমাণ গুনাহগার হবে। ঠিক কিনা জোরে কোন? আরো জোরে হন ঠিক কিনা? এই জন্য আসুন, তাবেঈ মজলিসে শুনছে গীবত। গীবত শোনার পরে উনি চট করে চলে গেছে, না গীবত শুনব। কিছু সময় পর আবার আসছেন, গীবত এখনো শেষ হয় নাই। গীবতে এত মজা, বোঝা যায় চিংড়ি মাছে বুনলে যে মজা তার চাইতো আরো মজা। ঠিক না? গীবত শুনতে যে মজা, আল্লাহ খালি হয় লাম্বাই করে তো অবস্থা বেশ ভালো না, এটা কই লাভ নাই, এটা একটা কোনো বেট হইল, এটা একটা বেটি হইল। এগুলা যত শুনে আর যত বলে শয়তানে মজা লাগাইয়া দেয়, আপনি আমাদের আমল যেন সে নিয়ে যায়। শয়তানে চাইলে আমাদের আমল জমা থাকতে চায় না, হয় ফ্লেক্সিলোড বিকাশ নেকামল যেটা ছিল এটা বিকাশে চলে যাবে, তার নেকামল। যেভাবে মোবাইলের কাছে বিকাশ দেয়, এইভাবে আপনার নেকামল যে একটা মোবাইলে আছে, এই মোবাইল থেকে নেকামল বিকাশ হইয়া তার নেকামলের ভাস্কর্য যাইবে। তাহলে গীবত করলে সব না গুনাহ। তাবেঈ কিছু সময়ের ভিতরে আবার আসলেন, দেখলেন গীবত এখনো রয়ে গেছে, গীবতের মজলিস শেষ হয় নাই, গীবতের ওয়াজ শেষ হয় নাই, এখন গীবত চলতেই আছে। তাবেঈ বলে যে আমিও তাদের ফান্দ পড়ে 2-4টা গীবত কইরা আমি আমার বাড়িতে চলে গেছি, গিয়া স্বপ্নে যেটা দেখছে সেটা বর্ণনা কর। তাবেঈ গীবত 3-4টা গীবত করার কারণে যখন বাসায় গিয়ে ঘুমাইছি, তখন দেখা যায় একজন কালো বিশ্রী চেহারার লোক আসছে সরের গোস্ত নিয়ে। সরের গোস্ত নিয়ে আসছে, আসার পর বলে তুমি সরের গোস্ত খাও। তবে স্বপ্নের মাধ্যমে বলে দেয় না না না, এটা খাবো না, গন্ধ, দুর্গন্ধ। লোকটা তাবেঈ বলেন, লোকটা এমন ভাবে আমাকে জোর তাগিদ করলো, আমার মুখের ভিতরে সরের গোশ ঢুকাইয়া দিয়েছে। আমিও স্বপ্নের মাধ্যমে বরদাস্ত করতে পারি না, তার গন্ধের কারণে আমি সহ্য করতে পারি না। এইভাবে 1 দিন নাই 2 দিন না, 40 দিন পর্যন্ত আমার নাক থেকে সরের গোস্তের এই দুর্গন্ধর ঘ্রাণ যায় নাই। আউযুবিল্লাহ। তাহলে প্রমাণিত হয়ে গেল, যারা গীবত করবে তাদের আমলগুলা, যার গীবত করব তার আমল নামায় চলে যাবে, সে আপনি আমাদের আমল নিয়ে যাবে। হাসরের মাঠে আমরা গরিব থাকবো। 2 নম্বর হলো, আপনি আমি যদি গীবত করি তাহলে জঘন্য অপরাধ করব। গীবত হলো জিনার চাইতে শক্ত এমন কবিরা গুনাহ, যেই কবিরা গুনার কারণে মানুষের মনের মধ্যে কষ্ট হয়। আর মানুষের মনে কষ্ট যদি হয়ে যায় তাহলেই হারাম। আমার পানের বাইরা 3 নম্বর হলো, গীবত করলে
আল্লাহ রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু, মৃত ভাইয়ের গোশত খাইলে যেইভাবে হারাম গো ঠিক তেমনিভাবে গীবত করলে সেই পরিমাণ হারাম, সেই পরিমাণ গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন গীবত বৈধ কিছু গীবত আছে, এটা জায়েজ, কথা বুঝতে পারছেন? এতক্ষণ পর্যন্ত গীবতের ওয়াজ হইল, আর গীবত করলে তার পরিণাম কি? বৈধ গীবত কি? বৈধ গীবত হলো একজনের সিগারেট খায়, সবাই জানে সে সিগারেট খায়, তার কথা অন্যর কাছে বইলা দিলেন কিন্তু সিগারেট টিগারেট খায়, ধূমপান করে। এটা কিন্তু সমাজে সবাই তাকে চিনে, সে যে ধূমপান খায়, এবং আপনি বলছেন যার কাছে, সে যদি তার কাছে বইলা দেয় তারপরেও তার মনে কোনো ব্যথা নাই। এটা হইল বৈধ গীবত। এটা হইল কি? এই গীবত করা কি? বৈধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশাকে লক্ষ্য করে বললেন, বিইসা আখুল আশিরা, এই সম্প্রদায়ের নিকৃষ্ট লোক আসছে। আসার পরে নবীজি তাকে পাশে বসাইলেন। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি না বললেন ওই লোক নিকৃষ্ট, আপনি গীবত করলেন। নবী গো, আবার দেখা যায় আপনার কাছে বসা, আপনি তাকে বড় আদর আপ্যায়ন করলেন, আপনি তাকে মহব্বত করলেন। নবীর মহব্বত উম্মতের প্রতি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। নবীকে আমরা চিনতে পারি নাই, নবীকে চিনেছে বনের হরিণে, নবীকে চিনেছে গাছপালা তরুলতা, নবীকে চিনেছে আবু লাহাব আর আবু জাহেল। কি বলেন ঠিক না? আরো জোরে হন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার কেমন চরিত্র, সেই চরিত্র সম্পর্কে যদি আপনাদেরকে বলতে চাই, আমার নবীর চরিত্র কেমন ছিল রে, আমার নবীর ইজ্জত সম্মান কেমন ছিল। একদিন যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা দিন ফিট ফটাই আর কোনদিন শিক্ষা চাইতাম না রে বাবা, মাহফিল তুই আমার তুই যাও কি তোমরা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জঙ্গলে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। আবু জাহেল গেলেন উট নিয়ে, উটের উপর আরোহণ করে যায়, আর দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করে। কি কান্না! আল্লাহর দরবারে কান্দে, হ্যাঁ প্রভু, শিশুকালে বাবা হারিয়ে ফেললাম, মা হারিয়ে ফেললাম, বাবাকে দেখতে পারি নাই, মাকেও দেখেও দেখি নাই, মাও চলে গেছেন। প্রভু গো, আমাকে পৃথিবীর আমাকে এত দায়িত্ব দেওয়া হয়েছে। এইভাবে কান্না করে আবু জাহেল যখন দেখলো কান্না করে, আবু জাহেল বুঝতে পেরেছে মনে হয় মুহাম্মদ পথ হারিয়ে ফেলেছে, ছোট মানুষ পথ হারিয়ে মনে হয় ফেলেছে। এই জন্য মুহাম্মদকে ডাকতে বলেন, এ মুহাম্মদ, বাতিজা, তুই কি পথ হারিয়ে ফেলেছস? তুই কি হারিয়ে গেছ? তুই পথ কি তালাশ করে পাস না, খুঁজে পাস না? আয় তোকে তোর বাড়িতে পৌঁছে দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শিশু মুহাম্মদ ডাকতে বলে, না চাচা, আপনি চলে যান, আমি আসবো না, আমি আসবো না, আপনি আপনার যাওয়া যান, আমি আসবো না।
বারবার রিকোয়েস্ট করে, বাতিজা আমার উটনির উপরে আরোহণ করো, তোমাকে এই মুহূর্তে তোমার বাড়িতে পৌঁছে দিব, তোমার দাদার কাছে, তোমার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিব। আল্লাহর নবীকে এইভাবে রিকোয়েস্ট করার কারণে নবীজি এক পর্যায়ে রাজি হয়ে গেলেন। এখন দেখা যায় উটনির উপরে আবু জেহেল বসছে, পিছনে শিশু মোহাম্মদ বসছে। শিশু মোহাম্মদ বসার পরে আবু জেহেল লাগাম ধরে এমনভাবে টান দিল, টান দেওয়ার পরেও দেখা যায় উটনির সামনের দিকে আগ বাড়ায় না। আরো জোরে কোন না, আরো জোরে। উটনি ডাক দিয়ে আল্লাহকে বলে, প্রভু গো, হ্যাঁ প্রভু, আমার জবানটা খুলে দেন না, আমি আবু জেহেলকে একটু কথা বলি, আবু জেহেলের সাথে কথা বলি। আল্লাহ উটনির জবান সাথে সাথে মানুষের মতন খুলে দিলেন। আরো আসতে কোন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথাটা উটনি বলা শুরু করলো, আবু জেহেল রে, তুই আমার মালিক হতে পারস, তুই আমার মালিক হতে পারস, আমি তোর গোলামি করি। এ আবু জেহেল জানোস নি, উনি হলেন মুহাম্মদ, যেই মুহাম্মদকে জঙ্গলের ভিতরে পাওয়ার কথা না, কিন্তু আমার ভাগ্য ভালো, এই জন্য পেয়ে গেছে। আবু জেহেল, এই মুহূর্তে যেহেতু আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি, তাহলে আমার উপরে মুহাম্মদ উঠবে আর তুমি সামনে বসবে, সেটা কখনো আমি মেনে নিতে পারি না। মুহাম্মদের ইজ্জত আর তোমার ইজ্জত সমান না। আবু জেহেল রে, যতক্ষণ পর্যন্ত শিশু মুহাম্মদকে সামনের দিকে না বসাইবে, কিয়ামত হয়ে যেতে পারে গো, একটা মুহূর্তের জন্যে আমি উটনি সামনে এক কদম পাও বাড়াবো না। আবু জেহেল যখন কথা শুনলেন, মুহাম্মদকে সামনে বসাইলেন। এরপরে আবু জেহেল বসলো। এখন দেখা যায় উট এমন ভাবে দৌড় দেওয়া শুরু করলো। জঙ্গল মানে নাম, পাহাড় মানে নাম, শুধু লাপায় দৌড় দেওয়া, এমন দৌড় দিছে। জঙ্গল পাহাড় মানে না, গতিমিতি ঠিক নাই। এই অবস্থাতে আবু জেহেল লাগামে ধরে ডাক দেয়, বলে, তোর কে হয়েছে? তুই তো অ্যাক্সিডেন্ট করে ফেলবে, আমাকে তুই বিপদের মধ্যে ফেলে দিবি। এখন তো আশঙ্কাজনক আমার হয়ে গেছে, কোন সময়ে যেন বিপদ এসে যায়। এমনি দেখা যায় উটনি জবাব দেয়, আবু জেহেল, শিশু মুহাম্মদকে আমি আমার উপরে আরোহণ করার কারণে, আমার উপরে শিশু মুহাম্মদ যখন আরোহণ করেছে, আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। আমার নিজের গতি নিজেই বলতে পারি না, আমি কোন দিকে যাচ্ছি কোন দিকে না। আবু জেহেল রে, আমি আমার শিশু মুহাম্মদকে পেয়ে অন্তর খুশিতে আত্মহারা হয়ে গেছি। আবু জেহেল আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে যাইয়া বলল, আব্দুল মুত্তালিবের নাতিরা কোথায় রে? শিশু মুহাম্মদকে তোমাদের সামনে হাজির করে দিয়েছি, তার বড় গুণাগুণ আছে, ভবিষ্যতে একদিন এমন হবে, বীর পুরুষ হবে, তাকে তোমরা হেফাজতে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আর পানের বাইরাম, এই কথাটাই আপনাদেরকে বলতে চেয়েছিলাম। আয়েশাকে নবীজি বললেন উনি হলো সমাজের নিকৃষ্ট। আসছে আয়েশা বলেন, তাহলে এত সুন্দর আপ্যায়ন করলেন, এত মহব্বত করলেন, তার কারণটা কি? আমার নবীর প্রেম আর ভালোবাসা জনগণের সাথে ছিল কি ছিল না? আরো জোরে খন না, আরো জোরে খন। আল্লাহর নবীর কাছে এক ইহুদি পাওনা পাবে তো ভালো কথা। শুক্রবার ডেট করছে, শুক্রবারে তোমার পাওনা আমি দিব। নবী বললেন শুক্রবার দিব। সে আসছে বৃহস্পতিবার, সে ন্যায় করছে না অন্যায় করলো? আরো জোরে হন। শুক্রবার টাইম ঠিক করা হয়ে গেছে,
নবীজি সাহাবায়ে কেরামদের পাশে বসা মসজিদে নববীতে বসা সাহাবীদের সাথে কথা বলতেছেন, সাহাবীরাও নবীর কথা শুনতেছে। হঠাৎ করে ইহুদি নবীজির কলার মুবারকের মধ্যে ধরে ফেলল। নবীজি রাহমাতুল লিল আলামিনের জিহ্বা মুবারক বের হয়ে গেল। এমন ভাবে টান দিছে, এমন ভাবে কলারের মধ্যে ধরছে। ইহুদি জানে রে তাওরাত ইনজিলে পেয়েছে, নবীকে অন্যায় ভাবে যদি কষ্ট দেওয়া হয় নবীজি কোনদিন প্রতিশোধ গ্রহণ করেন না। এই পরীক্ষা করার জন্য ইহুদি আসছে। টাইম যেই দিন ছিল পাওনা পাওয়ার সেই টাইমের আগে আসছে, অন্যায় করছে পরীক্ষা করার জন্য। নবীকে কলার মুবারক ধরছে পরীক্ষা করার জন্য। জানে হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামরা নবীর জন্য তো পাগল পারা, নবীর জন্য জান দিতে বাধ্য, প্রাণ দিতে বাধ্য। নবীর জন্য হাজার জান দিতে হলেও সাহাবায়ে কেরামরা কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? এটা জানে, আবার এটাও জানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাহাবায়ে কেরামরা নবীজির সামনে উঁচু আওয়াজে কথা বলবে না, এটাও জানে। এর কারণে পরীক্ষা করার জন্য নবীর কোলার মুবারকের মধ্যে ধরছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ গরম মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ রাঙিয়ে তার দিকে তাকালেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে হন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া সারিয়াতুল জামাল বলেছেন, মহান আল্লাহ তার আওয়াজটা 1200 মাইল দূর সারিয়া এবং তার সকল সৈনিকের কানে পৌঁছায়া দিছে। আরো জোরে হন। যে ওমর মদিনাতুল মুনাওয়ারায় যখন ভূমিকম্প হলো, এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে গুঁতা দিয়ে জমিনকে লক্ষ্য করে বললেন, এ মদিনার জমিন থাম, তোর পেটের ভিতরে হায়াতুন নবী শুয়ে আছে, তোর পেটের ভিতরে হায়াতুন নবী শুয়ে আছে, থাম, বেয়াদবি হবে। যখন এইভাবে লাঠি দিয়ে গুঁতা দিয়ে বলছিলেন থাম, যেমনি থামছে এখনো থামা অবস্থায় আছে। কালো থাকবে, পরশু থাকবে, কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় কোনো ভূমিকম্প হবে না। আরো জোরে করে। আর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ রাঙায় তাকায় ইহুদিকে নড়ে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে ধরলো, আমার হাবিবের কোলার মোবারকে কেন ধরলো? সে আর বরদাস্ত করতে পারে না, আঘাত করে নাই, শুধুমাত্র চোখ রাঙায় তাকাইছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, আরে ওমর, তোমাকে কে পারমিশন দিল আমার পক্ষ হয়ে তুমি ইহুদির দিকে চোখ রাঙায় তাকাবা? সুবহানাল্লাহ, জোরে খন, আরো জোরে খন। আমাদের সমাজে এমন নেতা আছে, নেতারে যদি কেউ কিছু কয় তার খেতাদেরকে বলে, এই আমার ইজ্জত সম্মান গেল, দরস না। জোরে খন ঠিক না? আরো জোরে খন ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবায়ে কেরামরা কেমন পাগল, চোখ রাঙায় তাকাইলেন। নবীজি কিন্তু সাপোর্ট করেন নাই, এমনি ওমরকে লক্ষ্য করে বললেন, ওমর রে, তুমি এই কথা বলতে পারো আমাকে? নবী গো, আপনি সময় মতো তাকে পাওনা দিলেই তো হয়। আবার তাকেও বলতে পারো, আপনি একটু ওয়াইট করে সুন্দরভাবে যদি কুঁচতেন তাহলে তো ভালো হতো। এইভাবে তুমি মধ্যম পর্যায়ে থেকে এইভাবে কথা বলতে পারো। আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, দেখেননি অবস্থা, কলারে ধরলো, এত ইজ্জত সম্মান এর উপর আঘাত করলেন। এরপরেও বলেন, আমি একটু চাইছি, তাও আমার ঘর জরিমানা, কাফারা। মনে মানেন না, তারপরেও আল্লাহর হাবিব যেহেতু ফাটাইতেছেন তাহলে তো যাওয়াই লাগবে। সুবহানাল্লাহ। বাইতুল মালে গিয়া নবীজির ভাওনা দিয়া আরো 20টা খেজুর দিবে। আপনাদের অসুবিধা হইতেছে মনে হয়, বুঝতে পারতেছি, সাইরা দিব ইনশাআল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো 20টা খেজুর দিবে, তেমন খুশি না। ধরেন
আমি যে শোকরাঙ্গায় তাকাইয়াছিলাম এর কারণে আরো 20টা খেয়েছে। সুবহানাল্লাহ, জোরে বল, আরো জোরে বল। ইহুদি ডাকতে বলে, রাউমর খেজুরের জন্য আসিলাই, তাওরাত ইনজিলে নবীর চরিত্র সম্পর্কে জেনেছি, বুঝেছি, প্রমাণিত করার জন্য এসেছি। নবীকে অন্যায়ভাবে কষ্ট দিলে নবী কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন না। নবীকে গালি দিলে নবী গালির বদলে গালি দেন না, বরং আদর্শের মাধ্যমে মানুষদেরকে বোঝাইয়া দেন। আমার আমি নবীর কলার মোবারকে ধরেছি, আমি কিন্তু পরীক্ষার জন্য ধরেছি। আমি একদিন আগে এসেছি, অন্যায় করে নবীদের সাথে দেখলাম তাওরাত ইনজিল কিতাবে যা আছে তা পাওয়া যায় কিনা। দেখলাম রে অন্যায়ভাবে ধরলেও নবীজি কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন না। আমি খেজুরের জন্য আসি নাই, আমি খেজুরের জন্য আসি নাই রে ওমর। তোমার 20টা খেজুর লাগবে না, নবীর পাওনা, আমি নবীর কাছে যেই পাওনাটা পাবো সেটাও আমি নিব না। আমাকে এখনই নবীর কাছে নিয়ে যাও, নবীর কাছে কালমা পড়ে পড়ে এখনই আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আয়েশাকে লক্ষ্য করে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সমাজের নিকৃষ্ট লোক আসছে, আপনি খুব সতর্ক থাকবেন। আবার আয়েশা বলেন, নবী গো, আপনি লোকটাকে ভালো মনে করেন না, নিকৃষ্ট মনে করলেন। আবার দেখা যায় আপনার কাছে বসাইয়া বসাইয়া তাকে আদর আপ্যায়ন করেন, খাওয়ান, মহব্বত করলেন, তার কারণটা কি? আল্লাহর নবী আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা রে, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমার কাছে সর্বস্তরের মানুষ আয়েশা খুশি হয়ে যাবে, আদর্শ পেয়ে যাবে, আমি তো তাকে কষ্ট দিতে পারি না। তারপরেও কেন গিবত করলাম? করেছি তার কপর থেকে যেন তুমি বাঁচতে পারো, তার নিকৃষ্ট কাজ থেকে যেন তুমি বাঁচতে পারো, এই জন্যে আমি তার গিবত করেছি। প্রমাণিত হয়ে গেছে কোনো দুষ্ট লোকের গিবত যদি করা হয় অন্যকে বাঁচানোর জন্যে, তাহলে এই জাতীয় গিবত জায়েজ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। গিবত আপনি শুনছেন শিবপাশা অমুক লন্ডনে বাড়ি ডাকাতি হবে, বাহুবল শুনে আসছেন, যার বাড়ি ডাকাতি হবে আপনার দায়িত্ব কর্তব্য হলো তার কাছে আয়েশা বইলা দেওয়া, তোমার বাড়ি ডাকাতি হবে, অমুকে ডাকাতি করবে। এটা গিবত হইলেও এই জাতীয় গিবত জায়েজ। সুবহানাল্লাহ। বা তো কেউ আপনার উপর জুলুম করবে, অত্যাচারী করবে, বাজারে কথা হচ্ছে এসার পরে অমুক রে করো গিয়া ধরবো, জুলুম করবে রে অন্যায় ভাবে, আপনার উচিত হলো আপনি তার গিবত করবেন। গিবত যাই, তার গিবত হারাম। এই জাতীয় গিবত তো অবশ্যই ওই লোকের অনুপস্থিতি আপনি করলেন, কিন্তু তার জান বাঁচানোর জন্য তাকে যদি আপনি জানাইয়া দেন ভাই ঘর থেকে সরে যান, আপনার উপর আঘাত করতে পারে, এ জাতীয় গিবত জায়েজ আছে। ওই জালিম থেকে মাজলুমকে বাঁচানোর জন্য গিবত করা জায়েজ। ডাকাইতের হাত থেকে বাঁচানোর জন্য, লন্ডনীকে বাঁচানোর জন্য কি জায়েজ আছে না নাই? আরো জোরে এখন এ জাতীয় যত গিবত আছে, নাফরমানের কাছ থেকে বাঁচার জন্য ভাই তার কাছে যায়েন না। সে কিন্তু গাঁজাখোর, সে কিন্তু হিরণখোর, সে তোমাকে এই দিকেই নিয়ে যাবে, এই কথা আপনি বলতে পারেন। কারণ এই গাঁজা যে খায় সবাই তাকে জানে, ঠিক না? গাঁজা খায়, মদ খায়, সবাই জানলেও তার এটা বদার করে না, না জানে মানুষ, অসুবিধা ঠিক না? বেঠিক জোরে এইভাবে যদি প্রসিদ্ধ হয়ে যায় বা তো ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলিম উলামারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, দলের বিরুদ্ধে কথা বলছে, এটাকে গিবত হয় না? জোরে বল, এই গিবত জায়েজ না না জায়েজ? জোরে বল।
মূর্তির বিরুদ্ধে গীবত করেছেন। এই গীবতটা জায়েজ না না জায়েজ? এই গীবত করার কারণে হাসিনার অন্তরে কষ্ট হইছে না খুশি লাগছে? জোরে কোন না, আরো জোরে। কষ্ট হওয়ার কারণে তুই আমাদের সারা বাংলাদেশের নক্ষত্র আল্লামা মামুনুল হককে জেলের ভিতরে বন্দী করলো, উলামায়ে কেরামদেরকে জেলে ঢুকাইলো। একমাত্র উলামায়ে কেরামরা গীবত করছেন তার বাবার মূর্তি থাকবে না। তার কথা হলো আমি একজন রাষ্ট্রনায়ক, আমার বাবার বিরুদ্ধে কথা বলবে, আমি কষ্ট পেয়েছি, জেলের ভিতরে ঢুকাও। ন্যায় হোক বা অন্যায় হোক, জেলে ঢুকাও। তাহলে এই গীবতটা জায়েজ না না জায়েজ? জোরে কোন। কারণ হলো জালিম সরকারের কাছ থেকে জনগণকে বাঁচানোর জন্য গীবত করা যায়, সন্ত্রাসের হাত থেকে বাঁচানোর জন্য অন্য বাইরের কাছে তার বিপক্ষে তার অনুপস্থিতি গীবত করা যায় আছে, জুলুম নির্যাতনের কাছ থেকে জুলুম নির্যাতন থেকে বাঁচানোর জন্য গীবত করা যায় আছে। ঘর ডাকাতি হবে, আপনি যদি পৌঁছায় দেন ভাই ডাকাতি হবে, তাহলে এটা গীবত করা যায় আছে না নাই? আরো জোরে হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, এই বান্দারগণ ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, মানুষের ব্যাপারে আপনি কুধারণা করবেন না। বেশি যদি ধারণা করেন, অমুক মনে হয় তেমন কিছু না, অমুক মনে হয় অমুকের মেয়ের সাথে কথা কয়, অমুকের মেয়ে মনে হয় অমুকের সাথে ফোনে আলাপ করে, এইভাবে অনেক ধারণা হয়ে যায় ইসমন পাপ গুনাহ। এই ধারণাগুলো কি হয়ে যায়? গুনাহ। ইন্না বা'দায-যন্নি ইসমুন, এইভাবে যদি আপনি আমি ধারণা করি, একজনের মেয়ের কথা, ছেলের কথা, বাবার কথা, প্রতিবেশীর কথা যদি ধারণা করি খারাপ ধারণা, তাহলে কি হয়? গুনাহ। তাহলে কি হয়? ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু অর্থ হলো সে কিন্তু আগে দোষ তালাশ করে, অমুক ভাইয়ের কি কি দোষ আছে, অমুক হুজুরের কি কি দোষ আছে, এই দোষগুলা তার রিজার্ভ ব্যাংকে রাখে, মোবাইলের ভিতরে ঢুকায় রাখে, ফ্যাক্সিনও করে বরিয়াত রাখে। কারণ সময় মতো রে অমুক ভাইয়ের দোষটা প্রচার করতে হবে। এক নম্বর হলো দোষটা মানুষ ভালোভাবে তালাশ করে, ভালোভাবে জমা করে, সময় মতো ওই দোষটা প্রকাশ করার নামটাই হলো গীবত। কি বলেন ঠিক কিনা? তাহলে প্রকাশ করো, এই সংগ্রহ করাও যাবে না, আবার প্রকাশ করাও যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করা যাবে না, গীবত করে বেরানো যাবে না। আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এরপরে আল্লাহ বলেন আরে আমার বান্দারা, আমার বান্দিরা, ভাই ভাইয়ের গীবত করবেন না, বোন বোনের গীবত করবেন না, বাবা সন্তানের গীবত করবে না, সন্তান বাবার গীবত করবে না। আমার পানের ভাইয়েরা, এইভাবে যদি গীবত ছাইরা দেয়, তাহলে ছেলে বাবার মধ্যে মহব্বত পিঠ হবে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি মহব্বত বাড়বে, একে অন্যের প্রতি মহব্বত বাড়বে। দেখবেন সমাজের মধ্যে কোনো দাঙ্গা আঙ্গা হবে না। কথা বলেন ঠিক না? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে গীবত করো না, আল্লাহকে ভয় করলে সকল করে করবো না। সকল করে জানেন তো একজনের কথা 8 জনে লাগায়, জানেননি? বড় ভাই হিসাবে কইছে তোমার জীবন শেষ করে লাগবে, এটা কেউ হইতে পারে? তুই বড় ভাই ছোট ভাই মহব্বত করতে হবে, আর কিছু মশলা লাগাইয়া দেয়। আমার মানুষের সামনে কইছে মারতো, উভয় রক্ত এভাবে সকল করি আসে না নাই? সকল করে আসে না নাই?
ওই সমস্ত সকলগুলো তারা হইল উম্মে জামিল আবু লাহাবের স্ত্রীর উত্তরসূরি, ঠিক কিনা? ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। হাতাব শব্দের অর্থ সকলগুর, হাতাব শব্দের অর্থ হইল পাপ, হাতাব শব্দের অর্থ হইল কাঠের বোঝা। তে উম্মে জামিল কাঠের বোঝা বহনকারী, সকল করি বহনকারী, গুনার বোঝা বহনকারী। যেই সমস্ত সমাজে এখন সকল করি শুরু হয়ে গেছে, তারা আর কারো উত্তরসূরি না, তারা হইল আবু লাহাবের স্ত্রীর উত্তরসূরি, ঠিক কিনা? জোরে কও। এই জন্য আসুন আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে নামাজ পড়বে না, নামাজ ছাড়বে না। আল্লাহকে ভয় করলে চুরি করবে না। আল্লাহকে ভয় করলে সুদ খাবে না। আল্লাহকে ভয় করলে ঘুষ খাবো না। আল্লাহকে ভয় করলে আমার স্ত্রীর হক আদায় করব। আল্লাহকে যদি ভয় করি মা বাবার হক আদায় করব। আল্লাহকে যদি ভয় করি চেয়ারম্যানই সুন্দরভাবে চালাইতে পারবো। আল্লাহকে যদি ভয় করি তাহলে মেম্বারি চালাইব। মেম্বারি চালাইব তো আল্লাহর ভয় যদি থাকে মেম্বারি চালাইব। আল্লাহর ভয় যদি আপনি আমাদের অন্তরে থাকে তাহলে রিলিফের মাল খাবো না। আল্লাহর ভয় যদি আপনি আমাদের অন্তরে থাকে তাহলে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রান করব না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? জন্য আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ বলেন তওবা গ্রহণকারী পরম দয়ালু। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না? জোরে কোন না। তওবা কিভাবে করব? কেউ কেউ আছে কবর জগৎ যখন দেখে, কবর যখন হাত দিয়ে দেখায় তো মনে মনে ভাবে বাপরে বাপ, হাত দিয়ে দেখাইছে আমার যে কি গুনাহ হয়, এমনি আঙ্গুলের মধ্যে খামড় দেয়। একবারে তার ভাইয়ের এই বাবার জন্য দোয়া করাইতো ইমাম সাহেবের মাধ্যমে। ইমাম সাহেবকে যাইয়া বললো হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, মসজিদের সামন থেকে কেউ দোয়া করে নেব। না, ও জমিনও আমার বাবারে দাবান করে হয়েছে। এখন এই জমিনও তার বাবার কবরের পাশে যাইতে হইলে এই আঁটু ভানি উপরে ভানি এইভাবে আটটা যাইতে। ইমাম সাহেব খুব ফুর্তির মানুষ ছিলেন। উনি বললেন ঠিক আছে রে বাবা, যাইমো কথা ঠিক, তবে কবরের সামনে যাওয়ার পরে তোমার বাপরে যদি আমি ডাক দেই আর তোমার বাপ যদি উঠতে যায় আমি কিন্তু তোমার বাঁচাইতে পারতাম না। হতার তাহলে খামনাই কবরের সামনে যাওয়া লাগতো না, রাস্তা থেকে দোয়া করলাম। আমাদের সমাজের এমন মানুষ আছে মা বাবার কবর জিয়ারত করতে চায় না, যাইবার সময় মসজিদের ইমাম সাহেব 200 টাকা নেন, দোয়া করে লাইয়েন। আসেন এরকম। আমারও একবারে, আমি তো শ্রীমঙ্গল রেল স্টেশন জামে মসজিদের খতিব, এবং শ্রীমঙ্গল রেল স্টেশন মসজিদে আগে বেতন কম ছিল। আগে যেই মসজিদের বেতন 9000 ছিল, আর আমি প্রথমে আইসাই 22000 বেতন পাই। এখন তারা আস্তে আস্তে বাড়াইছে। তো আমার এখানে এসপি ডিসি মন্ত্রী এই নমাজ, ঠিক না বেটি? তো অনেকে দোয়া করে না, আমি দোয়া করে নাই হইলে হইতো না, আমার টাইম নেই। করবেন না, দোয়া করবেন না। আর আমি সারা দেশে ওয়াজ করবো লাগে, আপনারও টাইম নেই আমারও টাইম নেই। হুজুর বুঝলাম না আপনি, তাহলে চলেন আপনি আপনার বাবার জিয়ারত করবে, আমি শুধু সহযোগী হিসাবে যাব। এই হলো সমাজের অবস্থা। শেষবারের মতন বলতে চাই, যত গুনাহ করেছি আল্লাহর দরবারে এই মুহূর্তে যদি তওবা করতে পারি, আল্লাহ পাক আপনি আমাদের জিন্দেগি গুনাহ মাফ করে দিবেন। তওবা করতে রাজি আছেন? আল্লাহ এমন তওবা যে এখন সমাজ করে, যখন বেটার আওয়াজ যখন শুরু হয় তখন কয় মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসো, একটু তওবা টবা ভরাইয়া দিয়া জীবনে কলমা টলমা হইলে গেলে হয়তো জান্নাত পাইলে পাইলো, আর না পাইলে না পাইলো, ঠিক না বেটি?
আমি এক জায়গা গিয়া বেড়ে তওবা ফরাইমু গিয়া কইলাম খোকা চাইলা হাওলা ওয়ালা কুওয়াতা এবারে কয় লা হাওলা ওয়ালা গুয়াতা এবারে কি কয় লা হাওলা ওয়ালা গুয়াতা আর এক বেড়ারে গিয়া কইতে চা তওবা করার লাগি নিছে তো গেলাম তওবা ফরাইব বললাম কালিমায়ে তয়বা কয় মালিকানা কালিমায়ে তয়বা মালিকানা আমি যত কলিমা হই হে তত বেশি মালিকানা হয় গড় তাকে স্ত্রীরা বুঝেন না নি কেমন দমক দেয় জীবন হারাইয়া দিলা মরণ টাইম খানো কলিমাটা হরণ যায় না জীবন ভরা মালিকানা মালিকানা জবলা আর মরণের সময় কলিমা আয় না তাড়াতাড়ি হর যত হরাইতে তার জবান থেকে খালি আয় মালিকানা কারণ জিন্দিগি খাটাইছে খালি হয় এই বাসার মালিক আমি এই দোকানের মালিক আমি এটার মালিক আমি এটার মালিক আমি মরণের সময় খালি হয় মালিকানা আর একবারে তাওবা ফরাইতে গেছি গিয়া হইলাম কষে কলিমায় সাধত গরু বাঞ্চুতনি আবারও হইলাম কলিমায় সাধত গরু দোষ না যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত আমি দেখি মরণের আগ মুহূর্ত তার কতই স্মরণ হয় ঠিক না তাহলে সম্পর্ক রাখতে হবে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে হাদিসের সাথে সম্পর্ক রাখতে হবে তাফসীরুল কোরআন মাহফিলের সাথে ঠিক কিনা জোরে কন তাহলে আমরা তওবা করব তওবা শুধুমাত্র করলেই হবে না অনুতপ্ত হইয়া তওবা করতে হবে ঠিক কিনা আরো জোরে হন এবার আসুন আমার পানের ভাইয়েরা হাদিসের একটা ঘটনা শোনা এলাম 2-4 মিনিটের ভিতরে আপনারা বাউলের মানুষ দুনিয়ার আগে ঘুমাইতে হয় আর সভাপতি যে যুব সংঘর আছে এই লোকটা যে কয়ে গেছে আল্লাহর বান্দা এখনও পাওয়া যাইতেছে না এটার অর্থ হইল আপনি ওয়াজ করেন না করেন যতটুকু পারেন করিয়া তাড়াতাড়ি নেমে যান অসুবিধা নেই বুঝে গেল মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে তো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আর হিনু হয়তো অন্য দায়িত্ব পালন করতেছে আমার পানের ভাইরা শোন তওবা করবো তওবায় না ঠিক না মুখে মুখে তওবা করলে হবে গুনাহ থেকে তো বাঁচতে হবে तौबा जब कर तहाय हो कर शर्मसान तौबा जब कर तहाय हो कर शर्मसान जिसमें आ तहाय आफू कर दिगर जिसमें आ तहाय आफू कर दिगर सुबह बर कब तौबा बर लब दिल पर आज ज़ोक़े गुनाह मासियत रा खंदा में आयत जा इस्तिग़फ़ार मां बाज़ आ हरांची अस्ती बाज़ आ गिर काफ़िरों को रबत फरस्ती बाज़ आ इधर गाए मदर गाए ना उम्मीदिने इधर गाए मदर गाए ना उम्मीदिने सद बार अगर तौबा शकस्ती बाज़ आ ज़ुरखन अल्लाहु अकबर আর যখন আল্লাহু আকবার এই জন্য আল্লাহ কোন এক শাইরে যেন বলেন আল্লাহর কথা নাম বান্দারে যতই গুনাহ করেছো গীবত করেছো গীবত চাইরা আমি আল্লাহর দরবারে আসো সকল করে করেছো সকল করে চাইরা আমি আল্লাহর দরবারে আসো মদ খেয়েছো মদ ছেড়ে আমি আল্লাহর দরবারে আসো জিনা করেছো জিনা চাইরা আমি আল্লাহর দরবারে আসো বান্দারে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদবে তোদের কান্নার পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব লক্ষ্য করে দেখেন আমার পানের মেয়েরা একজন আনসারী মহিলা একজন কাপন চোর তার কাপন চুরি করে করে পরিবার পরিবর্গ চালায় সে তার ধারাবাহিকতায় মদিনায় একজন আনসারী মহিলা
মৃত্যুবরণ করল, জানাজা হইল। কবরে যখন শায়িত করা হলো, কবরে রাখা হলো, ওই কাপন চোর রাত্রের বেলায় চলে যায়, যাইয়া কবর খনন করলো। কবর খনন করে কাফন খুলে ফেলল। কাফন কইলা দেখে এত সুন্দরী মহিলা দেখে তার অন্তরের মধ্যে লোভ আইসা গেছে, গুনার লোভ আইসা গেছে, জিনার লোভ আইসা গেছে। কবরের মধ্যে ওই মহিলার সাথে ওই লোকটা জিনার কাজে ব্যস্ত হয়ে গেছে। যখন কাজ শেষ হয়ে গেছে, কবর থেকে উঠবে, এমতা অবস্থায় মহান আল্লাহ জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকেও তো জিন্দা করতে পারেন। এমন শক্তি আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে জিন্দা করে দিলেন, সুবহানাল্লাহ। তার কথার ভাষা আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে দিলেন, প্রকাশ করে দিলেন। আনসারী মহিলা ডাকতে বলল, যুবক রে, এ যুবক, তুমি আমার সাথে যেই কাজটা করেছো, যুবক রে, হাসরের মাঠে আমি এইভাবেই তো উঠতে হবে, আমি তো এইভাবে উলঙ্গ অবস্থায়, নাপাক অবস্থায় উঠতে হবে। যখন যুবক ওই মহিলা আনসারী মহিলার কথা শুনল, আনসারী মুর্দা মহিলার কথা যখন নিজেই কান দিয়া শুনল, তখন তার অন্তরে ভয় এসে গেছে। রাস্তায় বসে বসে কান্না করে এই রাস্তা দিয়ে যাবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ওই যুবক কান্না করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, যুবক রে, তুমি কান্না করছো কেন? দেখবেন আমার পানের ভাইয়েরা, কারো যদি মা মারা যায়, বাবা মারা যায়, সন্তানরা যখন কান্না করে তখন নিজেও স্থির রাখা যায় না, নিজের কান্না চলে আসে। এমন ভাবে কান্না করেছে যার কান্না দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। উনি নিজেই কান্না শুরু করে দিলেন। কান্না করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। দরবারে যাইও কান্না করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, ওমর রে, ওমর, কোন সময় তো দেখি না এইভাবে কান্না করতে, তুমি কেন কান্না করলে? কেন তুমি এইভাবে কান্না করলে? ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, রাস্তায় এক যুবকের কান্না দেখে আমি বরদাস্ত করতে পারি না, তার কান্নায় আমার চোখ দিয়ে পানি আসছে, সহ্য করতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওমরকে লক্ষ্য করে বললেন, ওমর রে, তাহলে ওই যুবককে বলো আমি নবীর কাছে আসার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপনচোর যুবককে নিয়ে আসলেন, আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। আল্লাহর নবী ডাকতে বললেন, কাপনচোর রে, এই যুবক কেন তুমি কান্না করছো? এমনি কাপনচোর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, ও আমি কেন কান্না করি? আমার ব্যবসা হইলো আমি কাপন চুরি করে জীবিকা উপার্জন করি, আমার পরিবার চালাই গো নবী। আমি সেই ধারাবাহিকতায় মদিনার একজন আনসারী মহিলার কবর যখন খনন করে আমি যখন কবরের ভিতরে ঢুকলাম গো, ওই আনসারী মহিলার শরীর থেকে যখন আমি কাপনটি খুলে ফেললাম, কাপন খোলার পরে তার দেহ, তার চেহারা দেখে আমার একটা আকর্ষণ আসলো, আমার অন্তরের ভিতরে কুপ্ররোচনা আসলো। তখন আমি জিনার কাজে ব্যস্ত হয়ে গেছি। আবার যখন চলে আসলাম ওই মুর্দা মহিলার সাথে এই কাজ করে যখন কবর থেকে উঠলাম, হঠাৎ করে দেখি মুর্দা মহিলা জিন্দা হইয়া বলা শুরু করছে, যুবক রে, তুই যে আমার সাথে এই কাজটা করলে, আমি তো কবরের মধ্যে নাপাক অবস্থায় আছি, এ
যুবক, আমি তো এই অবস্থায় হাসরের মাঠে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে কবর থেকে মানুষ উঠবে, আমি তো নাপাক অবস্থায় উঠবো, আমি নাপাক অবস্থায় উঠবো। এই আওয়াজটা যখন শুনেছি তখন আমার অন্তরে ভয় এসে গেছে, এখন নবীজি আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন, আল্লাহ কি মাফ করবেন? এমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, যুবক তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? এমনি যুবক ডাকতে বলে, আল্লাহ গো আরশের চাইতে আমার গুনাহ বড়। আল্লাহর নবী ডাকতে বললেন, তাহলে বলো তো আল্লাহর কুরসি বড় না তোমার গুনাহ বড়? এমনি যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার গুনাহ বড়। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, তাহলে তুমি কি কাউকে হত্যা করেছো? না না, কাউকে হত্যা করি নাই। আল্লাহর নবী বারবার বলতেছেন, যুবক তাহলে কি তুমি শিরিক করেছো? না না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরিক করি না। যখন এই গুনার কথা বললেন তখন আল্লাহর নবী বললেন, হে যুবক তোমার গুনাহ তো অনেক জঘন্য গুনাহ, অপরাধ করেছো, আল্লাহ মাফ করবেন কিনা আমি জানি না, আমার কাছ থেকে চলে যাও। এমনি যুবকের অন্তরে আরো ভয় এসে গেছে, না জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তাড়ায়া দিয়েছে, যদি আমি থাকি গো তাহলে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় তাহলে তো আমার উপায় নেই। এমনি অন্তরে ভয় নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেছেন। জঙ্গলে যাইয়া হিংস্র প্রাণীর ভয় নাই, বাঘের ভয় নাই, সিংহের ভয় নাই, সাজদায় পরে পরে কান্দে, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো কে আমাকে মাফ করবে? প্রভু গো তুমি যদি আমাকে রহমতের কোলে জায়গা না দাও তাহলে কে আমাকে রহমতের কোলে জায়গা দিবা? এইভাবে কান্না করে সাজদায় পরে পরে একদিন নাই, 2 দিন নাই, 40টা রাত কাটাইয়া দিয়েছে। বাঘের ভয় নাই রে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে। এইভাবে যখন সাজদায় পরে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের সাগরে চুস্কেনা শুরু হয়ে গেছে। এমনিতেই আল্লাহ জিবরাইলকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও গো আমার হাবিবকে জানাইয়া দাও, আমার হাবিবকে প্রশ্ন করবা আকাশ আর জমিনকে সৃষ্টি করেছে, সমস্ত জগৎকে সৃষ্টি করেছে। জিবরাইল নবীকে জিজ্ঞেস করলো, নবী গো আল্লাহ জিজ্ঞেস করেছে আসমান জমিন সব কিছুর স্রষ্টাকে? আল্লাহ নবী বললেন সব কিছুর স্রষ্টা আল্লাহ। আবারও জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো তাহলে সমস্ত জগতের রিজেক্টটা থেকে? আল্লাহ নবী ডাকতে বলেন সব কিছুর রিজেক্টটা আল্লাহ। এমনি আবারও প্রশ্ন করলেন, নবী গো আল্লাহ বলেছেন সমস্ত মানব জাতিকে কে মাফ করে দেয়? এমনি ডাকতে বলে আল্লাহ। তাড়াতাড়ি বলতে দেরি, জিবরাইল ঘোষণা দিতে দেরি হয় না। এখন নবীজি যেই যুবককে আপনার দরজা থেকে ফিরাইয়া দিয়েছিলেন সেই যুবকটা তোমার কাছ থেকে চলে গিয়েছে, তার অন্তরে বড় কষ্ট। আল্লাহর নবীর কাছে এইসব শান্ত পাইলাম না, শান্তি পাইলাম না। নবীজি ভয় দেখাইয়া দিয়েছেন, তার মনে বড় কষ্ট। আগো নবীজি সাজদায় পরে একদিন 2 দিন না 40টা রাত আল্লাহর কুদরতি পায়ে। রহিম তুমি রহমান, তুমি গফফার, তুমি যদি আমাকে মাফ না করো গো কে আমাকে মাফ করবে? এইভাবে জন কান্না করেছে, আল্লাহর রহমতের সাগরে ঢেউ খেলেছে। আল্লাহ নবী গো আপনি জ্বালায়া দাও ওই কাপন সুরকে, মহান আল্লাহ জিন্দগির গুনাহ মাফ করে ওলি হিসাবে রূপান্তরিত করেছে।